ডিফারেন্ট সফটওয়্যার স্যার। ডিফারেন্ট। যেমন আমরা যদি ম্যাক্স এর কথা বলি, 3D স্টুডিও ম্যাক্স এর জি মানে কিন্তু আপ করে দিই। সি মানে ওয়াই। বুঝাচ্ছি? প্রতিটা জি মানে ওয়াই। মানে একটা সফটওয়্যার অ্যাক্সিস এক এক রকম। কিন্তু আমরা অ্যাক্সিসের ব্যাপারটা বুঝলে তখন সহজে ধরতে পারবো যে কোনটা কোন অ্যাক্সিস নিয়ে যাচ্ছে। এই আর জি স্যার। তার মানে আমরা উপরের প্যানেলে কিছু জিনিস পাবো, কি পাবো? একটা মডেল এডিট করতে গেলে যে এলিমেন্টগুলো দরকার সেগুলো সিলেক্ট করার জন্য আমরা অপশনগুলো উপরের প্যানেলে পাবো। এরপরে আমরা স্ন্যাপিং টুল পাবো। স্ন্যাপিং টুল মানে কি মনে আছে? ফটোশপে আছে না? স্ন্যাপিং অন করে দিলে কি হয়? যখন আপনি একটা পয়েন্ট না রাখতেছেন, এটা টাচ করে আরেকটা জায়গায় ধরে ফেলে, তাই না? এটা হচ্ছে স্ন্যাপিং। স্ন্যাপিং এখানেও আছে। আচ্ছা, তারপরে এখানে উপরে এই যে এটা পুরোপুরি দেখা যাচ্ছে না, আমি জাস্ট মিডল ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে বাকিগুলো পেয়ে যাবো। আর এখানে আর কি আছে? রেন্ডারিং অপশনটা আছে। কি অপশন আছে? রেন্ডারিং। আমরা সবগুলো শুরু করতে হবে। আজকে শুধু বুঝলাম যে বামে হলো কি প্যানেল, কন্ট্রোল প্যানেল, যেখানে সিলেকশন টুল, তারপর পেজ টুল, আরো কিছু টুল আছে। আর ডান পাশে এটা হচ্ছে ক্রিয়েশন প্যানেল। উপরেরটা হচ্ছে আমি যখন কাজ করব তখন কাজের সুবিধার্থে কিছু টুলস প্রয়োজন হয়। ওই যে বললাম যে অবজেক্টের ভিতরে অংশ সিলেক্ট করা, স্ন্যাপিং করা, রেন্ডার করা, এগুলো আমরা উপরে পাবো। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার এই প্যানেলের পাশে করেছি। ডান পাশে যেটা দেখতেছেন, ডান পাশের অংশটা, এখানেও কিন্তু লেয়ার আছে। ঠিক আছে? লেয়ার। এখানকার লেয়ার এমন না যে আমি সামনে দিলে সামনে দেখাবে, পিছনে দিলে পিছনে দেখাবে। এখানে লেয়ারের মধ্যে এই সিস্টেম। এখানকার লেয়ার হচ্ছে শুধু অবজেক্টগুলোকে গুছিয়ে রাখা। ধরেন আমার এই রুমে চেয়ার আছে, কম্পিউটার আছে, ফ্যান আছে, লাইট আছে, ধরেন এটা প্রোডাক্টিভিটি আছে। এখন আমি চাচ্ছি যে আমি এক লেয়ারে শুধু আমাদের মানুষগুলো রাখবো। আমি এটা ক্লিক করলাম, আমাদের মানুষ সিলেক্ট। আরেক লেয়ারে আমি শুধু কম্পিউটার রাখবো, ক্লিক করবো, শুধু ওরা সিলেক্ট। আরেক লেয়ারে আমি ইলেকট্রিকের সব জিনিস রাখবো, শুধু ওরা সিলেক্ট। সবার প্লেসমেন্ট কোথায়? সবার প্লেসমেন্ট একদম এক জায়গাতে থাকে। শুধু সিলেকশনের সুবিধার্থে আমি কি করবো? লেয়ারে লেয়ারে আলাদা করে দেব। এখানকার লেয়ার হচ্ছে এইভাবে কাজ। এখানে উপরে নিচে আগে পিছে এটা বুঝতে পারছি? আচ্ছা, আর এই জন্য এই ডান পাশের এই এইটাকে আমরা বলেছি অবজেক্ট প্যানেল, যেখানে আমি এই সফটওয়্যারে যত কিছু নিব সব কিছু লিস্ট আকারে অবজেক্ট প্যানেলে দেখা যাবে। যেমনটা আমাদের ওই আফটার ইফেক্টস এর কিছু একটা নিলে লেয়ার দেখা যাবে, ফটোশপে কিছু একটা নিলেই লেয়ার প্যানেলে দেখা যাবে, ইলাস্ট্রেটরে কিছু একটা নিলেই লেয়ার প্যানেলে দেখা যাবে। এরকম সেম এখানে অবজেক্ট প্যানেলে যত অবজেক্ট আমি নিতেছি, যত ইফেক্টস নিতেছি, যত কিছু নিব সব কিছু আমার অবজেক্ট প্যানেলে দেখা যাবে। কথা বুঝতে পারছি? আমি চাইলে সরাসরি মাঝখানের এই জায়গা থেকেও ক্লিক করে সিলেক্ট করতে পারি, অথবা অবজেক্ট থেকে একটা ধরে সিলেক্ট করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, আর এই অবজেক্টের নিচে যে অংশটুকু আছে এটাকে আমরা অ্যাট্রিবিউট প্যানেল। অ্যাট্রিবিউট প্যানেলের আরেকটা নাম হলো প্রপার্টিজ। ধরেন আমি একটা শেপ নিলাম, এই শেপের সাইজ কত হবে সেটা কোথায় পাবো? প্রপার্টিজে পাবো। তার মানে আমি একটা শেপ নিলাম, এখানে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে, এটা এক্স এ কতটুকু থাকবে, ওয়াই এ কতটুকু থাকবে, এটা কতটুকু গোল হবে, কত বড় হবে, ছোট হবে, সব আমি এখানে পাই। কথা বুঝতে পারছি? তার মানে অ্যাট্রিবিউট প্যানেলে হলো অবজেক্ট বা যে কোনো ইফেক্টস নিলে সেটার সেটিং গুলো এখানে থাকে, যেটা আমরা আফটার ইফেক্টস এর ইফেক্টস কন্ট্রোলে থাকে, মানে বাম পাশে উপর এখানে সেভ ডান পাশে। আর উপর অংশটা হচ্ছে অবজেক্ট প্যানেল, যেখানে সব অবজেক্ট লিস্ট আকারে চলে আসবে। তারপর আমি চাইলে এগুলোকে লেয়ারে লেয়ার ভাগ করে ফেলতে পারি। ঠিক আছে? ইউজ করতে পারবো, আমি করতে পারবো। ওকে, এই হলো C4D ওভারঅল ভিউপোর্টের পরিচিতি। তারপরে একটা কোশ্চেন আছে যেখানে সারাক্ষণ আমাদের ক্লিক করে করে দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের টাইমলাইন। এই হচ্ছে টাইমলাইন। প্লে দিলাম, প্লে হবে, পজ করব, তারপর আছে এক ফ্রেম এক ফ্রেম করে যাবে, তারপরে যাবে হচ্ছে একটা কি ফ্রেমের পরে কি, এরপরে আছে একদম সবার শেষের ফ্রেম এবং সবার শুরুর ফ্রেম। এটা হচ্ছে প্লে, এটা হচ্ছে এক ফ্রেম এক ফ্রেম করে দেখবেন এই যে এভাবে। আর এটা দিলে নেক্সট কি ফ্রেমে যাবে, আর এটা দিলে কি হবে? একদম টোটাল টাইমলাইনের শেষে যাবে। সেম ওই পাশেও খালি পিছনে দিতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে টাইমলাইন। আচ্ছা, এখন আমাদের এখানে যে এটা আছে, আমরা আমাদের এটা সুবিধার্থে বড় ছোট সব করতে পারি। প্রত্যেকটা প্যানেল বড় ছোট করতে পারতেছি, ইভেন চাইলে আমি প্রত্যেকটা প্যানেল আনডক করে ফেলতে পারি। ঠিক আছে? আমার এখানে জায়গা কম হচ্ছে না, আমি জাস্ট এই যে এই তিনটা বাটনের এখানে ক্লিক করে আনডক,
এই যে আমার অবজেক্ট পেয়েছে, তাহলে বুঝতে পারছি। আমি আবার এটাকে ধরে এই যে কোথায় দিব এই যে ধরেন এখানে আবার দিলাম, তাও হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এলোমেলো হয়ে গেছে স্যার, আমি বেশি মাস্টারি করতে যে সব এলোমেলো করি। এবার আপনি উপরে তাকান, এখানে অনেকগুলো মুড আছে, স্ট্যান্ডার্ড, মডেল, স্ক্রিপ্ট, ইউভি এডিট, পেইন্ট, রুম ট্র্যাক, অনেক কিছু আছে। তো আমি আবার স্ট্যান্ডার্ডে দিব, আগে ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সিম্পলের ওভারঅল ইউআই এর পরিচিতি। আপনারা কি এখন বুঝতে পারছেন যে কোথায় কি পাবো? বুঝতে পারছেন? আর এখানে যে অপশনগুলো আছে, এতক্ষণ আমি যা যা বললাম সব কিছু ডিটেইল পাবেন হচ্ছে আপনারা এই অপশন। ধরেন ক্রিয়েশন প্যানেলে যা আছে সব কিছু এখানে আছে। আইকনটা মিলতেছে এটার সাথে, মিলে? তার মানে এখানে যা যা আছে যে এটা এবং এটা সেম আইকন না? সো আমরা এই যে এখান থেকে নিচের দিকে গেলে দেখবেন এখানে যা যা আছে সব কিছু এখানে আছে। বুঝতে পারছি? এইভাবে করে আমাদের বাকি জিনিসগুলো এখানে আরো ডিটেইলস আছে, কিছু অপশন আছে যেটা এখানে কোথাও নাই, সেগুলো আমরা এখানে অপশন থেকে দেখব। ঠিক আছে? 3D সফটওয়্যার মানে কিন্তু প্রচুর অপশন, অপশনের ভিতরে আরো, তার ভিতরে আরো, শুধু অপশন আরো। তা আপনাকে শুধু বিষয়ে শিখতে হবে, শিখলে পারবেন, শিখলে মনে হবে জানা যাবে আসলে। ওকে, আচ্ছা, ফার্স্ট ডে হিসেবে আমরা একদম ইজি ওয়েতে এক্সাইটিং কিছু ভিজুয়াল বানানোর ট্রাই করি। যে ভিজুয়ালটা আমরা ইমপ্লিমেন্ট করব কিসের জন্য, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি পোস্টার ডিজাইনের জন্য, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কভার ডিজাইনের জন্য, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কোনো সাইফাই মুভি পোস্টার হিসেবে, ড্রামা হিসেবে, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেকভাবে অ্যাপ্লাই করি। বাট আমরা দেখবো যে খুব সহজে কিভাবে আমি একটা অবজেক্ট নিব, রাশ করলো না চলে গেল না, ক্রাশ করার কথা না। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সবাই C4D 2024 আপনাদের বাসায় ইনস্টল করবেন। C4D একটা সুবিধা হচ্ছে এখানে লোয়ার ভার্সন আর আপার ভার্সন কোনো প্রবলেম। আপনি যতই লোয়ার ভার্সন কাজ করেন সহজ হবে, যতই আপার ভার্সন কাজ করেন সহজ হবে। অন্য সফটওয়্যারের যে ঝামেলাটা, যে কোনো সফটওয়্যার একটা আপডেটে করলে ডাউনলোডে ওপেন হয় না, এখানে এরকম ঝামেলা। ঠিক আছে? আর আমরা সবাই একই ভার্সনে থাকবো। C4D একটা সফটওয়্যার, এই সফটওয়্যারে একটা আপডেট যখন আসে তখন অপশন কিন্তু চেঞ্জ হয়। ফটোশপে কখনোই গসিয়ান ব্লার যে জায়গায় থাকে ব্লারের ভিতরে তো থাকে, তাই না? ব্লার সবগুলো এক জায়গায় থাকে না? ফটোশপ যদি 10টা আপডেট হয় ব্লার সবগুলো এক জায়গায় থাকে। C4D হচ্ছে কিরকম, আপনি আজকে ধরেন এই ক্রিয়েশন এই অপশনে এটার ভিতরে ঢুকে আপনি সিলিন্ডার এখানে পাচ্ছেন, পরবর্তী আপডেটে এটা মেশের ভিতরে নাও থাকে, এটা অন্য জায়গায় থাকে, কিন্তু এই অবজেক্টের যে নামটা মেশ করলাম সেটা কিন্তু। তাহলে C4D যখন আমরা শিখতেছি আমরা এভাবে শিখবো না, ও তার হচ্ছে রাইট ক্লিক করে তারপরে এর ভিতরে আনছি, এভাবে আমরা শিখবো না। আমরা শিখবো হচ্ছে স্যার আনসিলোটা কি, সেটা নাম নাম মনে রাখবেন অবশ্যই, কিভাবে আনছে সেটা মনে থাকবে, বাট নামটা অবশ্যই ভালো করে মনে রাখবেন, যেন অন্য কোনো সময় আপডেট হইলে আপনি যদি দেখবেন যে ছাত্র রাইট ক্লিক করছিল চলে আসছে আমি কমন এটা অনেকেই স্যার আমি করছি স্যার, সুবিধা করছি। অনেকে আছে যেমন বাসায় একটু আপডেট ভার্সন ইনস্টল করে রেখেছে। এখন এখানে এর আগে আমাদের 22 ছিল, 124 স্টেবল। তো যারা এর আগে 25 বাসায় ইনস্টল করে ফেলছে, এখানে ছিল 22। তো আমি একটা অপশন সবসময় দেখাইতাম এইভাবে, ও বাসায় যে ঠিকভাবে ক্লিক করে কিন্তু এটা কমন, প্রথম 2-3 সপ্তাহ স্যার আমি শুধু ক্লিক করি আমাকে যেন নাম মনে রাখে। নাম মনে রাখলে কেমনে আনবো, যে কোনো কিছু আমি খুঁজে পাইতেছি না কোথায় আছে, জাস্ট শিফট সি অন প্যানেল, আমি এখানে লিখবো, এটা সাথে চলে আসবে, এন্টার দিব, অ্যাপ্লাই দেব। ঠিক আছে? শিফট সি। ওকে, তো এবার আমরা এখানে একটু অপারেটিংটা বুঝি, কিভাবে এই সফটওয়্যার অপারেট করতে হয়। আচ্ছা, শুরু করি। ধরেন আমার এটা একটা প্রজেক্ট,
তো আমি কি করব, প্রথমে এটা ফ্রেম রেট সেট ওপেন হইলে দেখবেন এখানে লেখা আছে fps আছে, তার পাশে এখানে লেখা আছে fps প্রজেক্ট সেটিং এর আন্ডারে। তো আমি fps টা এখানে 30 আছে আর এখানে 90 ফ্রেম, মানে কয় সেকেন্ড, 3 সেকেন্ড। আমি এখানে 30 ফ্রেমে না করে আমি 25 ফ্রেমে করে এন্টার দিলাম। এখানে কয় ফ্রেম হলো, তাহলে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। মানে প্রথমত প্রজেক্টের ফ্রেম রেটটা সেট করলাম। আচ্ছা, আমার এই প্রজেক্টটা সাইজ কি হবে, আউটপুটটা কোন সাইজ হবে, এইচডি নাকি ফোনের সাইজ হবে, কোন রেশিওতে করতে চাই, সেটা সেটিং করার জন্য কোথায় যাব, আমি সেটা সেটিং করার জন্য আমার এই রেন্ডার ট্যাবের মধ্যে যাব। ঠিক আছে, এখান থেকে কি করতে পারি, রেন্ডার সেটিং, অথবা এই যে এই ভিউটা এর নাম কি, জাস্ট ক্লিক করব, এই যে রেন্ডার সেটিং আসছে। তো আমার এখানে লেখা আছে প্রিসেট 720 1280, মানে কি এনজি ফরম্যাট। আমি যদি চেঞ্জ করতে চাই এখানে কিছু ফরম্যাট আছে, যে ক্লিক করব, আছে তো অনেকগুলো আছে। এটা অনেক কিছু করা যায় নাকি স্যার, খুব চোখে লাগতেছে বলা দেখতে আমি তো মনে করছি আমি এটা বলে এটা বলা এই জন্য কারণ হচ্ছে এই প্রজেক্টর এখন পর্যন্ত এই কি করতে পারছে। খুব ব্যথা করে আমার করতেছে খুব বেশি ভালো আপাতত আমরা একটু কষ্ট করে দেখি, বুঝি আর কি, আমরা নিজেরা একটু করে প্র্যাকটিস করি। আচ্ছা, সবাই একটু দেখেন, তার মানে হচ্ছে আমি রেন্ডার সেটিং এ গেলে আমার সবগুলো কি আউটপুট যাবে, কোন সাইজে যাবে, সেটা এখান থেকে আমি ম্যানুয়ালি সেট করব। আমি চাইলে এটা স্কয়ার রেশিও আমি দিয়ে দিলাম 1200। দেখেন এই যে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যেভাবে করব এখানে এটা চেঞ্জ হবে। তো আমি যদি দেই হচ্ছে 1920 তাহলে বুঝছে, ওকে। আচ্ছা, এই তার মানে আমি সেট করে নিলাম। এবার আমি এখানে একটা অবজেক্ট, এই যে জায়গাটা দেখতেছি খালি এই বিশাল একটা ফিল্ড, এই ফিল্ডটাকে 3D তে কি বলে, ভিউ পোর্ট। কি বলে, ভিউ পোর্ট। ইউএসবি পোর্ট না, আচ্ছা। আর ইউটিউবে ভিউ স্ক্রিন ফটোশপের যে জায়গাতে আমরা কাজ করি যতটুকু এরিয়ার মধ্যে, বা ইলাস্ট্রেটরে যতটুকু এরিয়ার মধ্যে কাজ করি, অবজেক্ট তার বাইরেও রাখি, তাই না? আউটপুট দিলে তো বাইরেটা আসে না, সেই এরিয়াটা, সেই এরিয়াটাকে আমরা কি বলি, সেটা ক্যানভাস। অনেকগুলো আর্টবোর্ড মিলে যেটা রাখি এটা কি বলে, কয়েকটা আর্টবোর্ড মিলে আমি একটা রাখলাম, সেটাকে কি বলি, মাল্টিপল আর্টবোর্ডটা টোটালটা যেখানে থাকে সেটাকে আমরা বললে তার মনে করবে প্রজেক্ট। ইলাস্ট্রেটরের প্রজেক্ট এরিয়া আমরা 64% পর্যন্ত কি করতে পারি, দেখতে পারি, এর বেশি না। ঠিক আছে, তো এর মধ্যে যতগুলো আউটপুট আপনি আটাইতে পারেন আটাবেন, তাই বাড়ায় কিছু হবে। এইখানটা যে প্রজেক্ট এরিয়া আছে, মানে এই ইনফিনিট যে এরিয়াটা চারিদিকে, এটা কি কোনো লিমিটেশন। আমি চাইলে এখানে 10 কিলোমিটারের একটা সিন ডেভেলপ করতে পারি, আমি চাইলে এখানে 10 ইঞ্চির একটা ফাইল বানাতে পারি। এটা ডিপেন্ড করবে এটা লোড দিবেন কি দিবেন না, এটা আপনার ঠিক আছে। এবার একটা মেজর জিনিস বলি, যারা যারা মোশন গ্রাফিক্সে কাজ করবেন এবং ভাবতেছেন স্যার আমি তো এরকম দেখছি, তার আগে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ভালো পিসি আছে। স্যার আমি যাতে অবশ্যই ল্যাপটপ দিয়ে বসি, তাহলে ওটা এক পাশে রেখে ওটা দেওয়া হবে। যাদের ডেস্কটপ নাই তারা জাস্ট 1 উইকের মধ্যে ডেস্কটপ কেনেন, যাদের আছে তাদেরটা যদি খুব ভালো না হয় তারা একটু আপগ্রেড করে, আদারওয়াইজ আপনি অনেক বেশি ঘুরবেন। কারণ মোশন গ্রাফিক্সের সব কিছু হলো ডিপেন্ড করে, তাহলে আউটপুটটা আসতে গেলে যেটা বললাম, লাইট, ক্যামেরা, অ্যানিমেশন, রেন্ডারিং, পুরো জিনিসটা ডিপেন্ড করে কি পাওয়ার উপরে। ঠিক আছে, এটা ভালো কাজ। মোটামুটি ভালো মানের কাজ করতে গেলে আপনার ভালো মানের একটা প্রসেসর, একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগে। মোটামুটি একদম উন্নত ভালো গ্রাফিক্স কার্ড হলে 8 গিগাবাইটের একটা গ্রাফিক্স কার্ড মিনিমাম, একদম RAM মিনিমাম 32 জিবি রাখবে,
16 জিবি এনাফ, মিনিমাম 32। আপনার প্রসেসর যদি ইন্টেল হয় কমপক্ষে 8 কোরের একটা প্রসেসর হতে হবে, কমপক্ষে 8 কোরের প্রসেসর। এএমডি হলো 8 কোরের প্রসেসর জিনিস, এর নিচে যাবেন আপনি কিছু করে মজা পাবেন। আপনার মনে হচ্ছে আপনি অনেক কিছু করতে চান, সেই যে পারফরম্যান্স তাতে আপনি বিরক্ত হয়ে যাবেন, বোর হয়ে যাবেন, আগ্রহ হারিয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকে আছে অনেক ভালো করার চেষ্টা করে, তার পিসি নাই, ইকুইপমেন্ট নাই বলে সে শিখতে পারে। আবার মাঝখানে দেখবেন যে এই করতে করতে সেমিস্টার শেষ, আবার শিখে হয়ে গেল, স্যার আমার তো ভালো রেন্ডার পান, আমার রেন্ডার 12 ঘন্টা লাগে। ঠিক আছে, আচ্ছা এখানে এবার আমরা আসি, এইটা নিয়ন্ত্রণ কিভাবে করব এটা দেখুন। প্রথম হচ্ছে কন্ট্রোল। C4D সব কন্ট্রোল করার কমান্ড করেছে মাউসের 3টা বাটন আর কিবোর্ডের অল্টার এবং কন্ট্রোল। ঠিক আছে, আচ্ছা আমি এই যে স্ক্রল করতেছি, জুম ইন জুম আউট হচ্ছে। আচ্ছা এই সেম জিনিসটা যদি আমি করতে চাই, এখানে একটা আইকন আছে, এই যে ক্লিক করে আমি মাউস টাচ যেভাবে করতেছি, জুম ইন জুম আউট হচ্ছে, সামনে পিছনে করতেছি, কন্ট্রোল করতেছি। আর আমি যদি জাস্ট স্ক্রল করি, এই যে জুম ইন জুম আউট, পাশে যেটা আছে এটা মুভ। এটা আমরা কিভাবে করব? আমরা জাস্ট কিবোর্ডের অল্টার ধরবো, মাউসের মিডল ক্লিক। ঠিক আছে, কিবোর্ডের অল্টার মাউসের মিডল ক্লিক, এটা হচ্ছে মুভ। কিবোর্ডের অল্টার মাউসের কোন ক্লিক? রাইট ক্লিক। রাইট ক্লিক যদি করি তাহলে কি হবে? সরি, আপনাদের দিক থেকে রাইট হলো, আমার দিক থেকে লেফট। মাউসের লেফট ক্লিক যদি করি আমি যে রোটেট করতে পারবো, এই রোটেট কোথায় আছে? এই যে ক্লিক করে ধরে আমি রোটেট করতেছি। আর এটা যদি মাউস দিয়ে করি তাহলে অল্টার প্লাস লেফট ক্লিক, আর আমি যদি অল্টার প্লাস মিডল ক্লিক করি তাহলে মুভ হবে, অল্টার প্লাস রাইট ক্লিক করি তাহলে জুম ইন জুম আউট হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তার মানে কিবোর্ডের অল্টার মাউসের 3টা ক্লিক পুরো C4D নিয়ন্ত্রণ করতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা এখন এখানে একটা কিবোর্ড দেখা যাচ্ছে, আমি যদি কোনো কিবোর্ডে কোনো কিছু ক্লিক না করে জাস্ট মাউসে মিডল ক্লিক করি তাহলে আমার এখানে কিবোর্ড 4টা হয়ে গেছে। বাটা আপনি কি 4টা দেখছিলেন? মনে আছে না? সাইড স্যার এখানে সবগুলাই আছে। তো যেটাকে আমরা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ক্যামেরা বলতেছি, সেটা এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ। কি না? পার্সপেক্টিভে গেলে আমি ডাইমেনশনালি 4 পাশে দেখতে পারবো পার্সপেক্টিভ ওয়াইজ। আর এখানে থাকলে সেটা যেকোনো এক পাশ, যেমন টপ থেকে দেখো, সাইড থেকে দেখো, রাইট সাইড থেকে দেখো। ইভেন আমি চাইলে এটাকে বটম করে ফেলতে পারি। কেমনে? এটা টপ ভিউ না? প্রত্যেকটা ভিউ পোর্ট, এগুলা কি একটা কি ভিউ পোর্ট, সবগুলা ভিউ পোর্টের উপরে কমন অপশন আছে। আছে? আচ্ছা, তো আমি যে ভিউ পোর্টটা বড় করতে চাই, বড় করে দেখতে চাই, জাস্ট ওটার উপরে যে মাউসের মিডল ক্লিক বড় হচ্ছে, আবার মিডল ক্লিক চলে গেছে, কেমন? আচ্ছা তো আমি চাচ্ছি যে এটা টপ ভিউ না হোক, এটা আমি নিচ থেকে দেখতে চাই, পায়ের নিচে এটা প্যারাগ্রাফ করব, এটা দেখতে চাই। তাহলে কি করব? আমরা আমাদের এখান থেকে ক্যামেরাতে যে বটম, তাহলে এটা এখন বটম নিচ থেকে দেখতেছি, বুঝতে পারছি? তাহলে আমি প্রত্যেকটা ভিউ পোর্ট চাইলে চেঞ্জ করে ফেলতে পারি, কোনটা কি হবে সেটা ডিফাইন করতে পারি। ক্লিয়ার? আচ্ছা ইভেন আমি চাইলে স্যার আমার আরো একটা ভিউ পোর্ট লাগবে, আরো একটা না, আরো একাধিক লাগবে, আমরা ওইটা ঠিক আছে। কেন লাগবে সেটা আরেকটু বড় হয়ে বুঝতে পারবে, কেন এতগুলো ভিউ পোর্ট দরকার। অ্যানিমেশন করি, হ্যাঁ অবশ্যই। যখন আমরা অ্যানিমেশন করি, বলেন একটা অবজেক্ট মনিটরের পাশে সেইভাবে ধাক্কা লেগে চলে যাবে, আর মনিটরে এখানে একটা ক্র্যাক তৈরি হবে, এই জিনিসটা আপনি তো বানাবেন। আর আপনি অ্যানিমেশন করছেন ঠিকই, বাট আপনি ভালো করে খেয়াল করতে যাচ্ছেন যে এটা রাইট ভিউ থেকে ঠিক মতো দেখ আসলে লাগছে। আপনি এটা ক্যামেরা ভিউতে এটা মনে হচ্ছে লাগছে, লাইট রেন্ডার করার সময় দেখবেন এখানে ফাঁকা দেখা যাচ্ছে, কারণ কেন আপনি অন্য ভিউ থেকে চেক করেন। এই জন্য একাধিক ভিউ পোর্ট দরকার, 4টার বেশিও দরকার হতে পারে। ঠিক আছে, এবার আমরা অবজেক্ট নিই। কি অবজেক্ট নিব? 3D তে দুই ধরনের অবজেক্ট পাওয়া যায়। কয় ধরনের? দুই ধরনের। এটা ইলাস্ট্রেটরে পাওয়া যায়। একটা হচ্ছে শুধু লাইন, এটার মধ্যে কোনো ফিল থাকে, শুধু কি লাইন।
সেই জিনিসগুলোকে 3D সফটওয়্যার, ভেক্টর সফটওয়্যার এগুলোকে স্প্লাইন অবজেক্ট কি বলে? স্প্লাইন অবজেক্ট অথবা লাইন অবজেক্ট। সেই নামে মনে রাখবেন জিনিসটা কি লাইন। জিনিসটার মধ্যে কোনো ফিল নাই। কথা বুঝতে পারছি? মানে অনলি স্ট্রোকটা আছে। ক্লিয়ার? এগুলোকে কি বলে? স্প্লাইন অবজেক্ট। কি অবজেক্ট বলে? মুখে বলবেন নাইলে মন থাকবে না। কি বলে? লাইন। আর কিছু অবজেক্ট আছে যেটা বানানোই থাকে। কিউব, ওটা লাইন না, ওটা দেখা যায়, ওটা আমাদের চারপাশ দেখা যাচ্ছে। ওগুলাকে আমরা কি বলি? মেশ অবজেক্ট বলি। কি বলি? এখন বুঝতে পারছেন মেশ কি জিনিস? আচ্ছা, তার মানে অনেক কিছু আছে। তার মানে হচ্ছে দুই ধরনের অবজেক্ট পাওয়া যায়, একটা হচ্ছে স্প্লাইন আর একটা হচ্ছে মেশ। স্প্লাইনটা হচ্ছে কি কোনো ফিল থাকে না, সেটাকে আমরা লাইন নেয়ার পরে সেটাকে আমরা কি করি? শেপে পরিণত করি। তার এক বন্ধু এটা শুধু লাইন থাকে। আর একটা হচ্ছে সেটা বাই ডিফল্ট শেপ, সেটাকে আমরা মেশ বলি। ক্লিয়ার? স্যার যেটাই ফিল আছে সেটাই নেই। আপনি কয়টা শেষ হয়েছে? শুরু হয়েছে কয়টায়? 10 থেকে একটা একটা। সেটা আমরা একটা স্যার আপনি আসেন তো স্যার আচ্ছা, তো এখন আমরা যে ডান পাশে দিলে দেখেন এখানে প্রথমে একটা অবজেক্ট আছে, বলছিলাম এটা হচ্ছে ক্রিয়েশন প্যানেল নাকি? এখানে আমাদের সকল যত রকমের ইফেক্টস, যত রকমের অবজেক্ট, যত রকমের লাইট, ম্যাটেরিয়াল, দাদা ব্লা ব্লা সব এখানে আছে। আমরা এখান থেকে আসতেছি। আমরা ওখানে একটা বেসিক শেপ হিসেবে এই যে এখানে একটা দেখতেছেন, এটা বিশেষ করে এক্সপ্লেইন করতে হবে। এখানে গেলে আমি ক্রিয়েটে গেলাম, স্প্লাইন আছে। স্প্লাইন মানে কি? এই যে দেখেন লাইন অবজেক্ট, আর সার্কেল, হেলিক্স, এগুলো সব হচ্ছে কি লাইন। এরকম আমি এগুলো এখানেও পাবো। জাস্ট এই যে সাদা আইকন আছে, তো আমি জাস্ট ক্লিক করে ধরে রাখলে এই যে আসছে। আর আমি যদি জাস্ট একটা ক্লিক করি তাহলে এই রেক্টেঙ্গুলারটা এখানে চলে আসবে। আর আমি যদি ক্লিক করে ধরে রাখি তাহলে আসলো। আমি ধরেন এখানে একটা কক বের করছি, আসছে আসছে, তো এটাকে রোটেট করি এই আছে। এটা হচ্ছে লাইন অবজেক্ট বা স্প্লাইন অবজেক্ট। কি বলি? স্প্লাইন অবজেক্ট। এটার মধ্যে কোনো ফিল নাই, এর মধ্যে কোনো ডেপথ নেই, আছে। এবার আমি নিচেরটাতে যাই, ক্লিক করে ধরে রাখলে এখানে আবার কিছু শেপ আছে, এগুলোকে আমরা মেশ অবজেক্ট বলি। কি বলি? এরকম আমি এখানে একটা কিউব নিতেছি। তো এখন দেখেন আছে দুই ধরনের অবজেক্ট না? একটা হচ্ছে পরিপূর্ণ কিউব, মানে এটা কিউব, চারপাশে তল, তলা, সাইড টাইড সব আছে। আর একটা হচ্ছে এটা কল হুইল, এটা জাস্ট শেপ, বেসিক শেপটা আছে, কিন্তু এটা পেছনে ডেপ বা এটা থিকনেস কতটুকু এগুলো কিছুই নেই। কথা কি বুঝতে পারছে? আচ্ছা, এবার যে দুটো অবজেক্ট নিছি সেই দুটো অবজেক্ট দেখেন আমার এই অবজেক্ট প্যানেলে দেখা যাচ্ছে, আছে। এই যে এটা একটা, এটা একটা। এবার আমরা এখান থেকে এটাকে একটু রোটেট করি, করার পরে আমি যদি মুভ করতে চাই তাহলে কেমনে মুভ করব? অবজেক্ট সিলেক্ট করলাম, তিনটা অ্যাক্সিস আছে, এক্স ওয়াই জেড। আমি এই এক্স ওয়াই জি চাইলে জাস্ট এই যে লাল এখানে ক্লিক করলাম, মাউস মুভ করলাম, নড়তেছে। আচ্ছা, আমি পিছনে নিব, কি ব্যাপার? স্যার সিপিইউ গভর্নমেন্ট এটা তো আমি কখনো টেস্ট করি নাই। নামটা দেখে অবস্থা আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে এনভিডিআর ওই যে কন্ট্রোল প্যানেলটা ইনস্টল করা ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, পাশাপাশি আমি ইন্টারনেটটা অফ রাখি, এরকম ঝামেলা কখনো ফেস করিনি, তারপরও বলছি। তাহলে আমি একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টটাকে রোটেট করতেছি, এই যে এটা করতেছি, রোটেট করতেছি, এই সেদিকে দিচ্ছি। একটা ব্যাপার হচ্ছে আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ড্র্যাগ করব, আর আমি যেদিকে চাই সেদিকে যাব, আমি কোনো অ্যাক্সিস করব। বুঝিনি। আমি জাস্ট
টান দিব এটা y তে ক্লিক চাই শুধু y তে যাবে। টান দিব শুধু x এ যাবে, টান দিব শুধু z তে যাবে। বুঝতে পারছি কিভাবে হবে? দেখেন এই যে উপরে x y z লেখা আছে এগুলো হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাক্সিস গুলো আমি চাইলে লক করে রাখতে আবার আনলক করতে পারি। দেখেন আমি কি করতেছি, ক্লিক করতেছি ক্লিক করতেছি ক্লিক করতেছি, এখন এই জায়গায় রেগুলার কেমন জানি কালার ফেড হয়ে গেছে না? ফেড হয়ে গেছে। ফেড হয়ে গেছে মানে এমন না যে আমি এটাকে মুভ করতে পারবো। ব্যাপারটা হচ্ছে আমি যখন সিলেক্ট করছি, সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে এভাবে করে বাইরে অবজেক্ট টুল করে জাস্ট এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে মুভ হয়। বাট আমি যদি এখন কিবোর্ডে যদি জাস্ট y প্রেস করি, জাস্ট y প্রেস করি, তাহলে y এনেবল হয়ে গেছে না? তো এনেবল যখন হইছে আমি খালি জায়গায় এভাবে আমি জাস্ট খালি জায়গায় এভাবে ড্র্যাগ করতেছি, কোন দিকে যাচ্ছে? শুধু y। আর কোন দিকে যায়? কন্ট্রোল জেড। আবার আমি y প্রেস করতেছি, y লক হয়ে গেছে। আমি c প্রেস করব, এবার আমি জাস্ট এভাবে ড্র্যাগ করতেছি, কোন দিকে যাচ্ছে? দিকে যাচ্ছে। তার মানে আমি যদি কাজ করার সময় চাই যে আমি কোনো একটা অ্যাক্সিস, ধরুন আপনি 10টা অবজেক্ট, আপনি যদি অ্যাক্সিস ধরে যোগ করতে আপনার কষ্ট হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি জাস্ট যেটা আনলক করে রাখবেন আর ড্র্যাগ করবেন, শুধু ওই নিয়ে যাবেন। কথা কি বুঝতে পারছি? আর এটা লক রেখে এমনি ধরলেও আপনি না দিতে পারবেন, ধরে ধরে আমি যে কোনো অ্যাক্সেস নিতে চাই সম্ভব। বাট অনলি ড্র্যাগ করলে কি হবে? এই অ্যাক্সেস অন থাকবে, শুধু ওইদিকে যাবে, বাকি যাবে। আর আমি সবগুলো এনেবল করে দিছি, এখন দেখেন আমি যেমন মন চাই এমনি দিতে পারছি। পারতেছি? এটা হলো খালি লক করে অ্যাক্সেস চার্জ শুধু অ্যাক্সেস কিন্তু অ্যাক্সেস লক করে দিবে, জাস্ট যদি অ্যাক্সেস করা হয় যেটা করব সেটা হচ্ছে, ঠিক আছে? এবার আমরা এখানে আসি, এই অবজেক্টটা আমি একটু টপ ভিউ থেকে দেখি, এটা একদম সেন্টারে কি আছে? না, সেন্টারে নাই কেমনে বুঝবো? কারণ সেন্টার হচ্ছে এই জায়গাটা। সেন্টার কোনটা? এই জায়গা। আচ্ছা এখন দেখেন অবজেক্টটা সিলেক্ট করলে এখানে সেটিং আছে, কোথায় আছে? তার পাশে কিছু সেটিং আছে। এই সেটিং এর মধ্যে কি আছে? এটা সাইজ, x এ কত, y এ কত, z এ কত। তো x মানে হলো 200 সেন্টিমিটার, কম বেশি করতেছি। y মানে এত শুধু কম বেশি করতেছি। এটা মানে এত কিন্তু এটা কম বেশি করতেছি। সেম জিনিসটা আমি এখানে না করে এখান থেকে করতে পারি। কেমনে? আমি এটাকে 200 রাখি। দেখেন যে অবজেক্টটি আমি এখান থেকে নিই না কেন, একটা সিলিন্ডার নিলাম, বুঝছি? এরপর আমি এখান থেকে একটা স্ফিয়ার নিলাম, বুঝছি? যখন এটা সিলেক্ট করছি, ইয়েলো কিছু পয়েন্ট আসে, একটা ইয়েলো পয়েন্ট আসছে, ক্লিক করে একটা ইয়েলো পয়েন্ট আসছে। ইয়েলো পয়েন্ট গুলো হচ্ছে আপনার এই সাইজ সিলেক্ট করে। আমি এই যে ইয়েলো পয়েন্ট এইদিকে ধরে এটাকে টান দিলাম, দেখেন জি অ্যাক্সিস এ বড় ছোট হচ্ছে, আচ্ছা? আচ্ছা আমি এইদিকে ধরে টান দিলাম, এক্স অ্যাক্সিস এ বড় ছোট, ভ্যালু রিসেট করার উপায়টা কি? হ্যাঁ ভ্যালু রিসেট করার উপায়টা কি? ম্যানুয়ালি স্যার রিসেট করার স্যার, ভ্যালু রিসেট করার রিসেট করার রাইট ক্লিক, জাস্ট এই যে রাইট ক্লিক, ওকে? সেম এটাও, এটা সিলেক্ট করলে এটার মধ্যে তার এক্স ওয়াই নেই, রাউন্ড অফ কিন্তু কি থাকে? রেডিয়াস। তো এটার মধ্যে রেডিয়াস কত? 100। তো আমি এটা হলুদ পয়েন্ট ধরে টান দিলাম, বাড়তেছে, ওকে? এখানে কি আছে? এই যে রেডিয়াস আছে, হাইট আছে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। তার মানে আমি এখান থেকে বিভিন্ন অবজেক্ট নিয়ে এভাবে করে কাজ করতে পারি। এবার আমরা একটা ইন্টারেস্টিং ভিজুয়াল বানাবো, আজকে শেখার এখন আমি কি করব? এটা ভিজুয়াল বানাবো। ভিজুয়াল বানানোর পরে আপনারা কাজ করে যে প্রবলেম পাবেন তারপর থেকে শুধু প্রবলেম সলভ শুরু করবেন, আর কোনো কথা হবে। ওকে, সবাই মনোযোগ দিয়ে দেয়। এখানকার অনেক ইন্টারেস্টিং অবজেক্ট দিছিলাম, স্ফিয়ার, তারপরে ইত্যাদি ব্লা ব্লা অনেক কিছু আছে। তো আমি এখানে একটা ইন্টারেস্টিং অবজেক্ট আছে, সেটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ। কি নাম? ল্যান্ডস্কেপ। নিলাম, আসে। সো আমি এটাকে এভাবে সেভ করতেছি, এন্ড ল্যান্ডস্কেপের কিছু সেটিং আছে। আবার আপনাদেরকে বলতেছি, এটা হলো মোশন গ্রাফিক্স মানে হলো অ্যানিমেশন, এটা আরেকটা মানে হচ্ছে ফ্রেমিং।
তুমি কত সুন্দর করে ক্যামেরা ধরতে পারছো, এর আগের সেমিস্টারে বলছি কথাটা, তাই না? কমন কথা আবার লিখি। আর এখানে যে এই কমন কথা রিপিটেশন বুঝবেন না, তার কোনো কাজই হবে না। ঠিক আছে, একটা ব্যাগে একটা চেয়ারের উপর একটা ব্যাগ আছে, ওই ছবিটা 10 জন তুললে 10 জন একটা 10 জন সবচেয়ে ভালো কাটতে হবে তুমি যে সুন্দর করে ফ্রেম করতে। তার মানে এখানেও আমি একটা অবজেক্ট নিলাম, আপনি দেখাইতেছেন আমাদের এই যে স্যার একটা ল্যান্ডস্কেপ, এটা কি বিশাল ল্যান্ডস্কেপ মনে হয় না? যখনই আমি ক্যামেরাটাকে একটু এভাবে করে এমনি করে ধরতেছি, এটা ফিল আসছে না বিশাল একটা ল্যান্ডস্কেপ ফিল। এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখানে সি লেভেল বলতে একটা অপশন ঠিক আছে, আছে সি লেভেল মানে কি, এটার মধ্যে পানির লেভেলটাকে আমরা ডিফাইন করি। এই যে পানির মধ্যে থেকে কিছু দিক আসে। তো আমরা এটাকে ক্রিয়েট করে আমি একটা আমার প্রেফারেবল ক্যামেরা অ্যাঙ্গেল আমি সেট করব। এরপর আমার যদি মনে হয় যে স্যার আমার তো এটা ভালো লাগছে না, আমি চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব? তো আমরা এইভাবে সেট করলাম, হ্যাঁ। তারপরে এখানে দেখেন একটা অপশন আছে সিট, ঠিক আছে? সিট সিট মানে বিচ বিচ সিট মানে তো বিচ ডিজাইনে সিট মানে হলো কি বিচ না। সিট যদি সিট থাকতে পারে, সিট যদি আমি চেঞ্জ করি প্যাটার্ন চেঞ্জ করি। সিট হচ্ছে সিঙ্গেল একটা প্যাটার্ন, আর একটা সিট দিব ধরেন সবগুলা কাজে সাজানো আছে, এটা সিট নাম্বার হচ্ছে 1। আমি এটাকে 2 দিলে কাজগুলো র‍্যান্ডম আরেকবার চেঞ্জ করব, 3 দিব আরেক রকম হবে, 4 দিব ওরিয়েন্টেশন আরেক রকম হবে, এটাই। তো আমি এখানে সিট 0 আছে 1 দিলাম, দেখেন চেঞ্জ দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, চেঞ্জ হচ্ছে। তার মানে আমি ইত্যাদি ইত্যাদি শেপে চেঞ্জ করতে পারছি। হইছে? আমি অনেকগুলা দেখতেছি, আপনাদেরকে দেখাইতেছি আমার সফটওয়্যার। তো তো আমরা একটা নিলাম, কেমন? আর সি লেভেলটাও আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করলেন। তো আমি এভাবে করলাম, এটা মোটামুটি লেন্থ ডেপথ যেন পাওয়া যায়। তাহলে একটা প্রথমে অবজেক্ট নিলাম, তারপর কি করতে হবে? অবজেক্ট নিলাম, আমি অবজেক্টটা তো ক্যামেরা থেকে করতে হবে, তাই না? আচ্ছা, আমি প্রাইমারিলি যেভাবে সেট করছি, আমি চাই এখানে এইভাবে একটা ক্যামেরা আসে। যদি ক্যামেরা না নিলে আপনি যে ভিউটা সেট করছেন এটা সেট থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তখন এটা ক্যামেরা নিয়ে এটাকে সেট করতে হবে। তো এইভাবে সেট করলাম, সেট করার পরে এই যে ক্যামেরা আইকন আছে না, আমি এখান থেকে ক্লিক করলাম, এটা ক্যামেরা আসছে, কন্ট্রোল জেড দিই। বাই দিস টাইম সবাইকে একটু বলেন, আপনারা রেন্ডার সেটিং এ যখন ওই যে সাইজ সেট করবেন, তখন এখানে খেয়াল করবেন রেন্ডারার হিসেবে কি লেখা আছে, রেডশিফট কি লেখা আছে, রেডশিফট। আমরা এটা রেডশিফট না দিয়ে আমরা এটা স্ট্যান্ডার্ড দিয়ে রাখি, কি দিব, এটা খালি সেট করে দিবেন। ওখানে টুল থেকে রেন্ডার সেটিং, রেন্ডারার হিসেবে কোন রেন্ডারারটা দিব, স্ট্যান্ডার্ড। যদি রেডশিফট লেগে দিলে এটা হবে না, কারণ রেডশিফটের জন্য আলাদা লাইসেন্স। ওকে, তো আমরা এরপরে একটা ক্যামেরা দিলাম, আসছে। আচ্ছা, এবার আমি দেখেন এখান থেকে ব্যাকে যাই, বিশাল একটা ক্যামেরা বসছে। এই ক্যামেরাটা যখনই আমি নিব, এটা প্রাইমারিলি আমি যেভাবে সেট করব ফ্রেমিং, ওই অনুযায়ী বসে, ঠিক আছে? আচ্ছা স্যার, ভালো, তাহলে আমি যেভাবে বসাইছিলাম আমি এখন ওই ভিউটা আবার দিব, কিভাবে দেখব? ক্যামেরা দেখতে হবে, কোথায় যেতে হবে, ক্যামেরা। তাহলে ক্যামেরা কিভাবে যাব? ক্যামেরা তো এখানে আছে, আমি ক্যামেরাতে এভাবে করে তারপরে আবার এভাবে করব। আচ্ছা, এখানে কি লেখা আছে, ক্লিক করেন, এই যে ক্যামেরা, এই যে ক্যামেরার নাম কি, ডাবল ক্লিক করে রিনেম করি, নাম দেই হচ্ছে নাইকন, ঠিক আছে? নাইকন এক্সএমএস, এখানে ক্লিক করি, আসছে নামটা। সো চলে আসছি, আমি আবার এখান থেকে ডিফল্ট ক্যামেরা যাই, আমি আবার বের হয়ে গেছি, ক্লিয়ার? স্যার লেয়ার মানে স্যার কিছু অপশন আছে, আপনারা দেখুন সব অ্যাটিটিউড দিলে হয় সবার না
এই যে বাটন আছে এখানে ক্লিক করলে বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এই বুঝতে পারছি? জি স্যার। তো আমি এবার এখানে গেলাম, ক্যামেরাটা সেভ হলো। এখন যেটা করব সেটা হচ্ছে এই ভিজুয়ালটাকে জাস্ট এই যে কিছুই না, একটা অবজেক্ট নিচ্ছি, তার মধ্যে আমি আরেকটা অবজেক্ট নিব, নিয়ে একটা ইন্টারেস্টিং কিছু তৈরি করব। কিরকম ইন্টারেস্টিং জিনিস? সি আমি চাচ্ছি কিছুটা ভেঙে পড়ে যাচ্ছে এবং এটা নিবা কঠিন না, অনেক সুন্দর। সেটা কি ভাঙবে? ধরেন আমি একটা টোরাস নিচ্ছি, কি নিলাম? টোরাস। আমরা এখান থেকে এটা পেয়ে টোরাস দেখতে গেলে ডোনাট এটা ল্যান্ডস্কেপ এত বড় হলে টোরাসটা এত বড় হয়ে যাবে ছোট। এই যে যেগুলো লক করে তো কোন অবজেক্ট কত বড় হবে কত ছোট হবে এই জিনিস যারা বুঝতে পারবে না তারা কম্পোজিশন করলে দেখবেন মানুষের তুলনায় বিল্ডিং ছোট হয়ে গেছে, রাস্তার তুলনায় গাড়ি বড় হয়ে গেছে, আবার গাড়ির তুলনায় চাকা ছোট হয়ে গেছে। এই ব্যাপারগুলো তার মানে আপনাকে এই যে আপনি জিয়াদের পিছনে ঘুমাইতেছেন কেন? ভাবতেছেন স্যার সব কিছু দেখেন ক্লাস থেকে সাবধান করুন। আচ্ছা, এটাকে আমরা বলেছি ইউনিট সেটআপ। কি বলি? আপনি এটা ভালো করে বুঝবেন যে একটা টেবিলের হাইট কতটুকু হয়, ওই অনুযায়ী একটা চেয়ার কতটুকু হবে, ওই অনুযায়ী একটা মানুষ দাঁড়ালে এই হাইট কতটুকু দেখতে পারে। সব মানুষ তো আমার সমান, আমাদের স্ট্যান্ডার্ড হাইট সেট করবে। এই হাইটে একটা টেবিল কতটুকু হইতে হবে, একটা মানুষের তুলনায় বিল্ডিং এর রেশিও কতটুকু হইতে হবে, সেই বিল্ডিং এর তুলনায় পাহাড়ের রেশিও কতটুকু হবে, সেই পাহাড়ের তুলনায় গডজিলার রেশিও কতটুকু হইতে পারছে। এইভাবে করে আপনি মেজার করতে হবে। আর এটা ঠিক মতো না করলেই দেখবেন যে কেমন যেন সব কোশ্চেন আবার এটা তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি একটা স্প্রেডশিট হয়, দেখেন আমি তো এখানে কাজ করতেছি কিন্তু আমি তো বুঝতেছি না যে আমার প্ল্যানিং এটা ঠিক মতো আছে, তাই না? তখনই আপনার এই যে এক্সট্রা ভিডিও দরকার। তো আমরা এখানে যাই, আমরা এই ভিউপোর্টটাকে ক্যামেরা ভিউপোর্ট করি, কেমন? তো আমি কিভাবে করব? ক্যামেরাতে যাই, ইউজ ক্যামেরা, পাইছে ক্লিক করি। এটা আবার এখানে এমন দেখাচ্ছে নো, এটা এমন কেন? এটা কি? এটা পুরোটাই দেখাচ্ছে নেক্সট কি দিয়ে ধরে বলছিল ডট লাইন, তারপর এটা শেষ। তার মানে এখানে আমরা চাইলে লাইনগুলো দেখতে পারি। ইলাস্ট্রেটর কন্ট্রোল ওয়াই দিয়ে ও আউটলাইন দেখা এখানে সেম জিনিস, এটাকে আমরা ওয়্যার ফ্রেম বলি। কি বলি? ওয়্যার ফ্রেম। তো এটা আমরা এই ভিউপোর্টও দেখতে পারি। এটাকে ঠিক করব কেমনে? এই যে ডিসপ্লেতে যায় আমরা কুইক শেডিং দেব। কি দেব? কুইক শেডিং। লাইন থাকলে শুধু লাইন দেখা যাবে, কুইক শেডিং দিব। আমি এখানে যদি সেম ডিসপ্লে থেকে লাইন দিয়ে দিই, আসছে আসছে, তার মানে আমি এখান থেকে দিব কুইক শেডিং। বুঝছে? তো আমি এখানে নাড়াবো আর এখানে দেখবো যে আমার ক্যামেরাতে কিছু জিনিসটা আছে। বুঝছেন? এটা কেন আমার আলাদা ইনপুট লাগবে? ক্লিয়ার? তো আমরা এখানে মোটামুটি বিশাল একটা এই বসাই, একটা টোরাস, টোরাসের সেটিংগুলো আমরা এখানে পাবো। টোরাসের রিং রেডিয়াস মানে এটা কত বড় হবে, আর এটা হচ্ছে এটার পাইপের রেডিয়াস এটা কত ছোট হবে। তো আমি মোটামুটি এরকম নেই, এটা যেন একটুখানি ভালো লাগে, দেন এখানে এইভাবে পাস করে বসাই। এবার আমি এইটাকে এই যে দেখেন এটা কি মুভ করছে, এটা কি টুল? রোটেট টুল। তো আমি অ্যাক্সিস ওয়াইজ রোটেট করতে পারবো, অথবা এই যে জাস্ট খালি জায়গায় এভাবে করলে এটা রোটেট হবে। ঠিক আছে? আচ্ছা, অথবা এই যে মাঝখানে ধরে রোটেট করলে আমি যে কোনো দিকে রোটেট করতে পারবো। ক্লিয়ার? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তো আমি এটাকে সামান্য একটু এইভাবে করে রোটেট, কেমন এই ফেলে পড়ে আছে। ঠিক আছে? আর একটু ছোট করি, আর একটু খানি, আর এই ভিউ থেকে আমি এটাকে বুঝছে? এটা একটু হেল্প করছে। ক্লিয়ার? এই যে যা তৈরি করলাম এটা তো একটা আউটপুট দিতে হবে। এখন এই আউটপুট তো যা দিচ্ছি স্যার এটাই দাও, এটা কি ভালো লাগছে না? এটা দেখা রাতের মধ্যে লাইট ফগ ডিফারেন্ট ড্রামাটিক একটা ব্যাপার থাকে।
এটা কেমনে হবে? আমরা কোনো ম্যাটেরিয়াল টেরিয়াল কিছু দিব না। আমরা আজকে শুধু অবজেক্ট নিলাম, অবজেক্ট নেওয়ার পরে এই অবজেক্টের মধ্যে ভাঙাভাঙি করবো, মিস্ত্রিগিরি করবো, তারপর লাইট। কেমনে লাইট দিব? ক্যামেরা নিচ্ছি, তার নিচে এটা কি চেঞ্জ কাজ এটা সিম্পল ছিল না? ঘটনা হচ্ছে সেগুলো সব আপডেট করতে কিন্তু মিটার কম দেবে। এখন যদি এটা একটা কমন সমস্যা হয় তাহলে কিন্তু সব কিছু আফটার ইফেক্ট চালানো না স্যার C40 জাস্ট ওপেন করে রাখ, তাকে যে 10 মিনিট করে বন্ধ হয়ে যায়। এটা করে শুনতে হবে। আমরা তো আচ্ছা, অসুবিধা নাই, আমি সব কাজ ডবল ডবল দেখাইতে হচ্ছে। আচ্ছা সিভিলে স্যার রিসেন্টলি কাজ পাওয়া যায় না? রিসেন্টে থাকে না? রিসেন্টে কাজ থাকে না স্যার? একবার সে আমারটা কাছে না অ্যাক্টিং কে শিখা জাস্ট ওপেন করে রাখেন, আর শুধু আরেকটা কিছু ওপেন করে রাখেন ব্যাস। বন্ধ হয়ে গেলে বুঝবেন যে এটা কমন সমস্যা, তাহলে এটা আবার ঠিক করতে হবে। আরেকবার দেখেন, তো আমি আর ল্যান্ডস্কেপ, আমি ল্যান্ডস্কেপে না যাই, সিম্পলি করি যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা অবজেক্ট নেই, এটা নিলাম কেমন, সেই অবজেক্টের লাইন দিয়ে তৈরি হয়েছে, সেই লাইনগুলো সহ দেখতে গেলে আমাকে এখানে যেমন শুধু লাইন বানাইতে, এখন আছে এটা কি ধরেন কুইক শেডিং এ থাকলে এভাবে আছে। আমি যদি কুইক শেডিং প্লাস লাইন থাকি তাহলে লাইনও দেখবো অবজেক্ট দেখতেছি। এবার এটাকে আমরা বলতেছি হচ্ছে মেশ অবজেক্ট বা শেপ। এই শেপটাকে ভাঙতে চাই, ভাঙতে গেলে একটা ইফেক্ট দিতে হবে না। আফটার ইফেক্টসে কি হয়, একটা সলিড নিলাম, কিছু একটা করতে হলে কি দিতে হবে, ইফেক্টস দিতে হবে। সেই ইফেক্টস গুলোকে এখানে বলা হচ্ছে ডিফর্ম। কি বলে? ডিফর্মার। কি বলে? ডিফর্ম। এই ডিফর্মার অন্য সফটওয়্যারে মডিফায়ার হবে। কি বলে? তো এক এক সফটওয়্যারে এক এক নাম হতে পারে। জিনিসগুলো দিন শেষে হচ্ছে ইফেক্টস। কি ইফেক্টস? তো আমরা এখানে ভাঙবো, ভাঙার জন্য একটা ডিফর্মার নিব। তাহলে স্যার ডিফর্মার গুলো কই পাবো? এই যে উপরে আপনারা মডিফাই, তো আমরা যদি এই যে ক্রিয়েটে যাই, এই আমরা যদি ক্রিয়েটে যাই, এখানে দেখেন ডিফর্মার আছে, দেন অনেকগুলো ডিফর্মার, দেন আফটার ইফেক্টস এর সাথে মিলে ব্যান্ড আছে না, আফটার ইফেক্টস মানে আছে সিসি ব্যান্ডার, এখানে সিসি ব্যান্ড আছে, এখানে আবার ক্রিয়েটিভ সুইট নাই, এখানে সিসি ব্যান্ড আছে। এরপরে দেখেন টেপার আছে, সুইচ আছে। এগুলো শব্দগুলো শুনলে আবার আইকনগুলো দেখলে বোঝা যায় এটা দিয়ে করা যায়। তো আমি সবগুলো এগুলো হচ্ছে শেপের জন্য, এটা ট্রান্সফর্মের জন্য, এটা হচ্ছে ব্রেক, কি না? এখানে কি আছে? এক্সপ্লোশন। এক্সপ্লোশন মানে কি? তো আমি এখানে এই প্রথম এক্সপ্লোশন যেটা আছে এটা ক্লিক করলাম, আসছে এক্সপ্লোশন। এটা তো কিছু হলো না দিলে হবে স্যার। এটা তো অ্যানিমেশন স্যার বলছে, তাহলে কেমন হবে? আমরা জানি যে এইটাতে অ্যাপ্লাই করতে কেমনে অ্যাপ্লাই, অবজেক্ট এখানে অবজেক্টের মধ্যে এক্সপ্লোশনটা অ্যাপ্লাই করতে। C40 তে সব কিছু কাজ করে হলো প্যারেন্ট এবং চাইল্ড। কিভাবে? প্যারেন্ট এবং চাইল্ড লিংক করে, ইন এ সেন্স লিংক করা। ইলাস্ট্রেটরে এইটা লক করে, ইলাস্ট্রেটরে লেয়ারের ভিতরে সাব লেয়ার থাকে, দেখছেন? এটা লেয়ার ক্লিক করলে ওর ভিতরে সব সাব লেয়ার আছে। এই যেটা মেইন লেয়ার সেটা হচ্ছে প্যারেন্ট, যেগুলো সাব লেয়ার এগুলো কি চাইল্ড। বুঝতে পারছেন? তাহলে প্যারেন্ট এন্ড চাইল্ড কি জিনিস? আচ্ছা, তাহলে এই অবজেক্টের ভিতরে এখন এই ইফেক্টসটাকে অ্যাপ্লাই করতে হবে। স্যার কখন কোনটা চাইল্ড হবে কোনটা প্যারেন্ট হবে এটা কেমন বুঝবো? এটা একটা প্রশ্ন আসে না? এই যে ডিফর্মার আছে, আবার অন্য রকমের অন্য ইফেক্টসও আছে, সেগুলোকে আবার জেনারেটর বলে, আরো অনেক কিছু শিখবো। তাহলে কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড? কমন ব্যাপার হলো ডিফর্মার অলওয়েজ চাইল্ড, ডিফর্মার অলওয়েজ কি? এছাড়া বাকি যা আছে সবগুলো বেশিরভাগ সময় প্যারেন্ট। কি হয়? কার প্যারেন্ট হবে কার চাইল্ড হবে?
কি কোনো সবই চাই অবজেক্টের চাইল্ড, অবজেক্টের প্যারেন্ট। কথা বুঝতে পারছি? অবজেক্ট কোনটা? এটা। তাহলে এই শেপের ডিফর্মার নিচে একটা এক্সপ্লোশন, তাহলে এক্সপ্লোশন কি হবে এখন? চাইল্ড হবে, কারণ ডিফর্মার অলওয়েজ চাইল্ড। তাহলে চাইল্ড কেমন হবে বললাম যে সাব লেয়ারের মতো। আচ্ছা, সাব লেয়ারের মতো মানে কি? মেন লেয়ার তার ভিতরে এটা। এখন আমি কি করব? এটাকে সিলেক্ট করে এটার উপরে এটা ধরলে এই যে আসছে আইকন, ছেড়ে দিব। ঢুকছে? তার মানে আমি এটাকে মাইনাস করি, ভিতরে ঢুকছে। এটা মেইন জিনিস আর এটা সাব জিনিস। তার মানে এটা তো চাইল্ড, এটা তো প্যারেন্ট। ক্লিয়ার সবাই? স্যার চাইল্ডার একদম। চাইল্ডার প্যারেন্টের পার্থক্যটা দেখো প্যারেন্টের পার্থক্য মানে হলো চাইল্ডরা যাকে সবসময় ফলো করে সেটা হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে? আর প্যারেন্ট যা করে সেটা সবসময় চাইল্ড ফলো করে। প্যারেন্ট যেদিকে যাবে চাইল্ড ওদিকে যাবে, কিন্তু চাইল্ড ডানে গেলে প্যারেন্ট জায়গা বুঝতে পারছি? আচ্ছা, কেমনে বুঝবো? সি, আমি যখন এক্সপ্লোশন নিছি, এই এক্সপ্লোশনটাকে আমি টেনে এদিকে নিয়ে আসি। এক্সপ্লোশনটা এখানে আসে না? প্যারেন্ট কি এদিকে গেছে? আমি প্যারেন্টটাকে ধরে এবার এদিকে নিয়ে যাই। আমি আবার এটা সিলেক্ট করি, এটাও সরে গেছে না? এটা তো ছিল এর আগে। কথা কি বুঝতে পারছি? আমি আবার এখান থেকে আরেকটা নিই, প্যান্ট আসছে, প্যান্ট এটাকেও এটার চাইল্ড করে দিই, করছি? আচ্ছা, এবার আমি প্যারেন্টটাকে নাড়াই, নরে প্যারেন্টটাকে নাড়াই, নরে না, তার মানে চাইল্ড আর প্যারেন্ট পার্থক্য বুঝছেন? সো এখন আমি দুইটাই সিলেক্ট করি। স্যার, এর ভিতরে আমি এত ইন্টিগ্রেট করতে পারবো, শর্টকাটে বলা তো কেমনে? ঠিক আছে, আমি যেটা অ্যাপ্লাই করতে চাই চাইল্ড হিসেবে অবজেক্টের মধ্যে, সেটাকে শিফট প্রেস করে ক্লিক করলে সেটা সরাসরি চাইল্ড। আর আমি যদি কোনো কিছুকে অল্টার প্রেস করে ক্লিক করি সেটা সরাসরি প্যারেন্ট। ক্লিয়ার? তো আমি ধরলাম, এরপরে এখান থেকে এক্সপ্লোশন শিফট প্রেস করে ক্লিক করি, বুঝছে? ক্লিয়ার? আচ্ছা স্যার, এটা তো বুঝলাম, এটাকে জিরো করি। আচ্ছা, এটা তো বুঝলাম স্যার, এক্সপ্লোশনের কাজটা এটা তো বুঝলাম। এবার আমরা এক্সপ্লোশন সিলেক্ট করে এটা সেটিং এ যাই। এখানে কি আছে? স্ট্রেংথ কত? 0 গেছে? শেষ। এখন আমি আরেকটা অবজেক্ট নিই, স্ক্যান নিলাম, এটার মধ্যে অনেক লাইন না, তো এই এক্সপ্লোশনটা এটার মধ্যে দিয়ে দিই। শেষ শেষ। মজার না ব্যাপারটা? এখন দেখেন আমি একটা ইন্টারেস্টিং ভিজুয়াল বানাই। লেটস সি কিভাবে বানাই। তো আমি এটাকে এখানে দিই, এটা আমার দরকার নেই। নাও এটাকে আমি এভাবে করি। আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, এটার মধ্যে লাইন এত কম, লাইন বাড়ানো যাবে? সব অবজেক্টের মধ্যে এই লাইন বাড়ানো যাবে। এই লাইনটাকে আমরা সেগমেন্ট কি বলি? সব অবজেক্টের লাইনগুলো সেগমেন্ট। সিলেক্ট সেগমেন্ট কত? আছে এক্সপ্লোশন বাড়া, বুঝছে? তার মানে আমি যদি এখানে সেগমেন্ট কমাই, ওকে ক্লিয়ার? আচ্ছা, তো আমি এভাবে রাখছি, আর এটার মাঝখানে আমি একটা টোরাস দিই। টোরাসটাকে একটু বড় করি, পাইপটাকে জাস্ট এভাবে রাখি। এটা একটা শেপ হইলো আর কেমন? আমি এই সবগুলোকে মিলে একটা গ্রুপ করে দিই, হতে পারে না? সব সিলেক্ট করলাম, সিলেক্ট করছি, অল্টার জি গ্রুপ হয়ে গেছে। অল্টার জি ক্লিয়ার? অল্টার জি গ্রুপ হয়েছে মানে কি দেখেন, এগুলো আবার আরেকটা প্যারেন্টের ভিতরে গেছে। সেই প্যারেন্টের নাম কি? নাল। তার মানে এই নাল কিন্তু আফটার ইফেক্টস। আফটার ইফেক্টস এর নাল দিয়ে কি করে? করার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু সেটা ভিউ বোর্ডে দেখা যায় না, রেন্ডার গুলো আসে। এখানেও আছে নাল থাকবে, এবার নালটাকে দেখা যাবে না। এই নালের মাধ্যমে আমি অবজেক্টগুলোকে মুভ করতে পারবো। ক্লিয়ার? সো আমি বসাইলাম, এবার অবজেক্টটাকে মোটামুটি ভাবে রেখে একটা এভাবে রাখছি। ক্লিয়ার? এই হচ্ছে ধরুন আমার ফ্রেন্ড, ক্যামেরা ফ্রেন্ড। এই এতটুকু সবাই বুঝতে পারছেন? এরপর আমি লাইটিং রেন্ডারিং নিয়ে যা বলবো সেটা আপনারা রেডি করার পরে, এখন আপনারা সবাই সিম্পল দিতে করবেন, বসে সেম এভাবে করে একটা জিনিস যে কোনো একটা শেপ দিয়ে একটা ইন্টারেস্টিং এক্সপ্লোশন তৈরি করব। তারপর আমরা লাইট দিয়ে কিভাবে এটা বিউটি করব সেটা
ঠিক আছে স্টার্ট আমার সফটওয়্যার ডিজাইন বলতে